আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। মারার কারণ হলো দুইটা। আমার নামে গুজব কেন ছড়াইতেছেন আপনারা? হিরো আলম হলে যে ভাইরাল অর্জন করতেছে। আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল? আমি হিরো আলম আজকে হলে যে ভাইরাল হয়েছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে, রাজনীতি যাচ্ছে পরে। আমাকে মিডিয়া মনে ওই জায়গার থেকে ছেলে বগুড়াতে কালকে আমি আন্দোলন করছি। কালকে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছে? আমি তো বিএনপির কারোর বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের পরে এই যে যারা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটেজ দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম। এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা কি করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন। আমরা মাঠে ছিলাম। অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি। কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা, যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। মারার কারণ হলো দুইটা। এটাও কি লোকে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের উপরে মামলা করতেছে। তাদের মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কানিমূলক। একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিয়ের মধ্যে বিএনপির লোক উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়। বিএনপির লোক উস্কে দিয়েছে কিরকম কথা, তুমি হলে রেউল করে মামলা করেছিল, ওকে ধর। এই যে একটা উস্কানিমূলক বলে। আওয়ামী লীগের লোক উস্কে দিছে, সে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে? এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি তার স্বপ্নে প্রতিবাদ করার চেষ্টা করছি। কালকে আমাকে যারা মারা উস্কে দিছে, আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল মারলো কার উন্নয়তে, এটা আমি দেখতে দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। যে তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপি কে ভালোবাসি আমরা, কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে যে তারেক দিয়ে আমি গালি দেয়া দিয়ে মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা চাবো, সমস্যা নেই। খালি আমি কেন, আমিও অন্যায় করলে তার শাস্তি অবশ্যই পাবো। আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই তাকে আইন মামলা করার অর্ডার আছে, করতে পারে, সমস্যা নাই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছে এবং তারা পদে আসলো, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত। যারা বিএনপি লোক তারা বহিষ্কৃত লোকজন, তারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা। এইরকম ঘটনা বলতেছে। এবং এবং আওয়ামী আরেকজন যারা কালো করে লোকটা ওই আওয়ামী লীগ করে, পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিপেটে দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোক ছিল কালকে।